সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে দেশের অর্থনীতি এখন টালমাটাল অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো তোপের মুখে সরিয়ে নেওয়া হলো সেই কোকের বিতর্কিত বিজ্ঞাপন। কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ইহুদি এ দেশটির পণ্য বয়কটের ডাক উঠেছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের জনগণও। এবার ইসরায়েলি পণ্য কোকা-কোলার একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে ব্যাপক সমালোচনার ঝড়। সেই ঝড় সামলাতে না পেরে ইতিমধ্যেই বিজ্ঞাপনটি কোকা-কোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে। জানাবো সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত 15, আটক 18। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত এমনটা তো আমরা কখনো বলিনি। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জানিয়ে দেব পবিত্র হজ পালনের জন্য ঢাকা ছেড়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, গাজার যোদ্ধাদের ফাঁদে পড়ে আরও 4 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজায় আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার তাদের পরিচয় প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সোমবার এ ঘটনায় তারা নিহত হয়। বিষয়টিকে ফাঁদ হিসেবে দেখছে আইডিএফ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশের অর্থনীতির অবস্থা টালমাটাল। রিজভী দেশের অর্থনীতি এখন টালমাটাল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, প্রতিদিনই দেশের অর্থনীতি ধ্বংসের কথাই গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। পুঁজি পাচারকারী, হুন্ডিওয়ালা বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণখেলাপি হওয়া, ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়া, তীব্র ডলার সংকট, প্রবাসী আয় কমে যাওয়া, রেমিটেন্স কমে যাওয়া, অস্বাভাবিক সার্বিক মুদ্রাস্ফীতি এবং খাদ্যপণ্যে মূল্যস্ফীতি সহ সীমিত ও নিম্নয়ের মানুষ এখন গভীর সংকটে। তিনি বলেন, ক্ষমতা গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। ঋণ খেলাপিরা এখন উল্লাসে মেতে উঠেছে। ব্যাংকে গচ্ছিত অর্থ থেকে তাদের প্রয়োজনীয় টাকা ঈদের প্রাক্কালে তুলতে পারছেন না বলেও ব্যাংকের সাধারণ গ্রাহকরা মাথা খুঁটছেন। আর ব্যাংকের স্টাফদের মাসি মারা ছাড়া এই মুহূর্তে আর কোনো কাজ নেই। রিজভী বলেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদী শাসনের অভিঘাতে বিপন্ন প্রায়। আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংস্রতার আঘাত সুপুষ্ট। দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মবলি দিয়েছে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সব মামলায় জামিন পাওয়ার পরও জেলগেট থেকে বেরোনোর সময় নতুন করে মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হচ্ছে। আওয়ামী বাকশালী শাসনের সংক্রমণে পুলিশি সিদ্ধান্ত সর্বোচ্চ মর্যাদা পায়। হাইকোর্টের নির্দেশকেও পুলিশ তোয়াক্কা করে না। তোপের মুখে সরিয়ে নেওয়া হলো বিতর্কিত সেই বিজ্ঞাপন। কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ইহুদি এই দেশটির পণ্য বয়কটের ডাক দিয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের সাধারণ জনগণও। এবার ইসরায়েলি পণ্য কোকের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে ব্যাপক সমালোচনার ঝড়। সেই ঝড় সামলাতে না পেরে ইতিমধ্যেই বিজ্ঞাপনটি কোকা-কোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে। আজ দুপুরের পর থেকে সেটি আর দেখা যাচ্ছে না। তবে এ বিষয়ে কোকা-কোলা বাংলাদেশের পক্ষ থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এই বিজ্ঞাপনে অভিনয় করে তোপের মুখে পড়েছেন বিজ্ঞাপনটিতে অভিনয় করা অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল আল সেন্টু। তারাও ক্ষমা চেয়ে জানিয়েছে নিজেদের অবস্থানের কথা। সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত 15, আটক 18। মাদারীপুরের সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় 5 ঘন্টা চলা সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে 2 পুলিশসহ আহত হয়েছে অন্তত 15 জন। ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে 18 জনকে। থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার
পূর্ব রাস্তা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের জেরে ১.৫ বছর আগে মাদারীপুর সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের আক্কাস মুন্সির ছেলে অপু মুন্সির সঙ্গে শহরের বিসিক শিল্পনগরী এলাকার বাদশা ব্যাপারীর মেয়ে নিশি আক্তারের বিয়ে হয়। পরিবারের কলহের কারণে ৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সোমবার বিকেলে বাড়ির কাছে হঠাৎ দেখা হলে নিশির সঙ্গে কথা বলেন অপু। বিষয়টি ক্ষিপ্ত হয়ে নিশির পরিবার অপুকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে পূর্বরাস্তি এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। রাত ৯:৩০ পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। খবর পেয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে ২ পুলিশ সহ আহত অন্তত ১৫ জন। ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করেছে পুলিশ। আর এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম আহত ২ পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। প্রত্যক্ষদর্শী কোহিনুর বেগম বলেন, হঠাৎ চারদিক থেকে শত শত লোকজন এসে মারামারিতে জড়িয়ে পড়ে। ভয়ে দরজা বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মূলত প্রেমিক প্রেমিকা ২ গ্রুপ এ সংঘর্ষে জড়ায়। কখনো বলিনি এমপি আনার চোরাচালানে যুক্ত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংসদ সদস্য আনুরুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল তা আমরা কখনো বলিনি। মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এমপি আনারের হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় বলা হয়েছিল যে তিনি চোরাচালানের সঙ্গে যুক্ত। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল এমপি আনার, তা তো আমরা কখনো বলিনি। তিনি বলেন, আমরা সব সময় বলে এসেছি এমপির ওই এলাকা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা। ওখানে সত্যিকারে কি হয়েছে সেটা আমাদের জানতে হবে। আমরা তদন্ত করছি, তদন্তের পরে আপনাদের সবকিছু জানাবো। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন সন্দেহভাজনভাবে নাম বলেছে। কাদের নাম বলেছেন তিনি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন তদন্ত চলে তখন আমাদের মন্ত্রী, আইজিপি কিংবা তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে তদন্ত না করে কোনো কিছু বলা সম্ভব নয়। আমরা মনে করি তদন্ত শেষ হলে এগুলো নিয়ে কথা বলবো। পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুলিশ সদস্য কাউন্সিলিং এর বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের ট্রেনিং এর সময় মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিতভাবে কয়েকদিন ট্রেনিং দেওয়া হয়, যাতে মেন্টাল স্টেটটা তাদের কম থাকে। গুলিতে পুলিশ সদস্য নিহতের ঘটনার কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সেটি নিয়ে আইজিপি রিসার্চ করছেন বলে জানিয়েছেন তিনি। গাজার যোদ্ধাদের ফাঁদে পড়ে ৪ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজায় আরও ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার তাদের পরিচয় প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর আগে সোমবার ১০ জন এ ঘটনায় তারা নিহত হন। বিষয়টিকে ফাঁদ হিসেবে দেখছে আইডিএফ জানায়, দক্ষিণ গাজা রাফা শহরের একটি ভবনে অভিযানে যায় সেনারা। তারা ভবনটি পর্যবেক্ষণে রাখে। সেখান থেকে হামাসের হামলার আশঙ্কা ছিল, তাই সরাসরি প্রবেশ না করে বোমা ছোড়া হয়। কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া না পেয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। ৩ তলা ভবনটিতে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ হয়। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে কয়েকজন সেনা। এই ঘটনাকে ফাঁদ হিসেবে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, ভবনটিতে হামাসের সুড়ঙ্গ থাকার প্রমাণ মিলেছে, এর মানে এখানে হামাস যোদ্ধারা ছিল। আইডিএফ আরও জানায়, নিহত ৪ সেনা ছাড়াও আরও ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর থেকে ২৯৯ সেনা হারালো ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর গত বছরের ৭ই অক্টোবর থেকে গাজায় ব্যাপক হারে হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলায় ৩৬,৫০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ৮৩,০০০-এরও বেশি আহত হয়েছেন। এদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এদিকে গাজায় তীব্র হচ্ছে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের সংকট। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু লাশ।